দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা নিয়ে দেখা দিয়েছে গরমিল। অভিযোগ, 2002 সালের প্রকাশিত তালিকা থেকে একই পরিবারের 6 সদস্যের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। লালপুর গ্রামের বাসিন্দা ও দীর্ঘদিনের তৃণমূল কর্মী শেখ কাদের অভিযোগ করেন, তিনি নিজে একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন এবং তাঁর স্ত্রীও 1998 সালে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা। তাঁদের ছেলে শেখ হারুন ও বর্তমানে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। অথচ পুরো পরিবারের নামই নতুন তালিকায় নেই। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে তারা তৃণমূল করেন বলেই ইচ্ছে করেই তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তাদের অভিযোগের তীর সরাসরি নির্বাচন কমিশনের দিকেই। নাম বাদ যাওয়ায় তারা আতঙ্কিত এবং ভোটাধিকার হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি ঠিক উল্টো। তাদের অভিযোগ, তৃণমূল এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বিজেপির বক্তব্য, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজের কাজ করছে, এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতের জায়গা নেই। ঘটনাটি প্রকাশ্যে আসায় এলাকায় ভোটার তালিকা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা হচ্ছে, এখন নির্বাচন কমিশন এসআইআর যে পশ্চিমবাংলায় স্টার্ট করার পরে আমাদের বিএলএরও সে বলল, হারুন তোমার পরিবারের কোনো নাম নাই। আমরা বলছি কেন? 98 সালে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জিতা ক্যান্ডিডেট আমার মায়ের তো নাম নেই, আমাদের কোনো সপরিবারের নাম নেই। কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা, আমরা রাজনীতি করি বলে, তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নাই, সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে, আমাদের নামটা কেন নেই, কি কারণ? তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনের ব্যর্থতা। সেই ব্যর্থতা আমরা অনেক মিডিয়া আসছে, আমরা মিডিয়াকে বলছি। নাম কি? আমার নাম হচ্ছে শেখ হারুন। আমার 2002 সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই, আমার নেই, আমাদের ঘরে কেউরই নেই। আর সেই জন্যে আমরা 98 সালে তৃণমূলের মেম্বার ছিল, তাহলে কেন নেই? সেই জন্যে আমরা চিন্তায় আছি, আতঙ্কে আছি। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমরা 98 সালে জিতা পাত্রী আমার স্ত্রী, তারপরে 2002 সালে যে নামটা নাই, তাহলে তখন তো ভোটে দাঁড়ানোর নাম না থাকলে ভোটে দাঁড়াতে পারবে, তাহলে সে লিস্টটা গেল কোথায়? আমরা তৃণমূল করি বলি নামগুলোকে দেখে দেখে বাদ দিয়ে দিই। তাহলে আমরা সবাই চিন্তায় আছি যে ভোটার লিস্টের নাম নাই, কোথায় গেল? তাহলে আমরা তৃণমূল করি বলেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন বাদ দিয়েছে, নাহলে আমরা তৃণমূল করি দেখে দেখে বাদ দিয়েছি। কারণ আমার তারপরে ও মেম্বার হয়েছে, আমার স্ত্রী মেম্বার হয়েছে, আমি মেম্বার হয়েছি তারপরে। তাহলে আমি ছিল তোমার ওই 2002 সালে ও ছিল, তারপরে 5 বছর 98 সালেও মেম্বার ছিল, তারপরে আমি তারপরে মেম্বার হয়েছি 5 বছর পরে। তাহলে আমাদের ভোটার লিস্টের নামগুলো গেল কোথায়? আমরা তো নির্বাচন কমিশনকে কি তৃণমূল করি বলে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের সবাই তো চিন্তায় আছি, ভোটার লিস্টের নামটা গেল কোথায়? না, ভোটার লিস্টের নামটা তাহলে তো মেম্বার হতে পারবে না। তাহলে মেম্বার হলো, তাহলে ভোটার লিস্টের নামটা নির্বাচন কমিশন দেখে দেখে তৃণমূল করি বলে বাদ দিয়ে দিচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ কাদের। জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও 6 জন 2002 সালের ভোটার তালিকায় তাদের কোনরূপ নাম নেই। উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন এবং খোলা জলে মাছ ধরার যে নীতি প্রয়োগ করছেন, এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই। উনি যদি বৈধ হয়ে থাকেন
ওনার পরিবার বৈধ হয়ে থাকে অবশ্যই তাদের নাম আসবে। আর উনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার পক্ষে নিশ্চয় যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই তৃণমূল কংগ্রেসকে বলছি, এইভাবে ঘোলা জলে মাছ ধরার রাজনীতিকরণ করে নিজেদেরকে পশ্চিমবাংলার বুকে টিকিয়ে রাখা যাবে না। এসআইআর হচ্ছে, মানুষ রায় দেবেন, মানুষ প্রস্তুত আছেন। আমার নাম রাজু রানা, আমি মন্ডল সভাপতি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।